হ্যালো গাইস, আমরা বিচিত্রপুর থেকে তো বেরিয়ে পড়েছি আর এখানে আজকের দিনে সেকেন্ড পার্টের ব্লগ স্টার্টিং হচ্ছে। আমরা বিচিত্রপুর থেকে বেরিয়ে এই সামনেই ডাবের দোকানে দাঁড়িয়েছি, সবাই ডাব খাওয়া হচ্ছে। গরমে বিচে এসছি, ডাব খাবো না এটা তো হতেই পারে না, নাইনসাফি হয়ে যাবে অ্যাকচুয়ালি। তো এখানে ডাব খাওয়া চলছে। এরপর আমরা চন্দনেশ্বর মন্দির, তারপর তালসারি এইগুলোই যাব, পরপর ওসিয়ানা ঘাট এইগুলোই যাব। আমরা এখন চন্দনেশ্বর মন্দিরে এসছি, নেমে পড়েছি। এই হচ্ছে মন্দির, মন্দিরের গেটটা অসাধারণ, অপূর্ব দেখতে গেটটা। এই রে ভয়ঙ্কর ব্যাপার, মন্দিরের গেটে চলে এসছে। এই রে আমরা ঢুকবো কি করে রে, কি হলো? এই যে চন্দনেশ্বর মন্দির, বিরাট বড় এলাকা জুড়ে। অনেকটা উঁচু চূড়াটা আমরা রাস্তা থেকেই দেখতে পাচ্ছি, মানে রাস্তার যে বাউন্ডারিটা ওটা ক্রস করে গিয়েছিল। একটা পুকুর আছে বাঁধানো। এই রে এখানে দণ্ডি দিচ্ছে ঠাকুরের কাছে। এখানে যারা মানত করে তারা এই গাছের মধ্যে বেঁধে দেয়। এইটা ঠাকুরের মেন মন্দির, আমরা পাশ থেকে এসছি না, এইটা ঠাকুরের মেন মন্দির। ভেতরে সামনের গেটটা এই মুহূর্তে বন্ধ রয়েছে। চন্দনেশ্বর মন্দির অ্যাকচুয়ালি শিবেরই আর এক নাম হচ্ছে চন্দনেশ্বর, এটা শিবেরই মন্দির অ্যাকচুয়ালি। তার সাথে সাথে রাধা কৃষ্ণেরও একটা মন্দির রয়েছে, মানে বিভিন্ন পার্ট রয়েছে মন্দিরের, অ্যাকচুয়ালি 3 থেকে 4টে পার্ট। এইটা হচ্ছে মেন মন্দির, ডান দিকে একটা, এই বাঁ দিকে একটা। আমাদের চন্দনেশ্বর মন্দির দেখা হয়ে গেছে। এরপর নেক্সট ডেস্টিনেশনে যাব, আমাদের গাড়ি মন্দিরের সামনেই দাঁড় করিয়েছে। আমরা এখন ওসিয়ানা বিচের দিকে যাচ্ছি। এই যে দেখাও যাচ্ছে ওসিয়ানার যে রিসর্ট মতো, রিসর্টই তো এটা, রেস্টুরেন্ট বা রিসর্ট লেখাই আছে ওখানে। এই তো সি বিচ রয়েছে ভেতরে, আর সামনে ঝাউবন। চলো ভেতরে যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদের ঘুরিয়ে। চলো। এইখানটা এখন পুরো ফাঁকা ফাঁকা আছে, আমরাই প্রায় আছি কিছু জন টুকটাক। আসলে অ্যাকচুয়ালি আজকে এত রোদ উঠেছে, মানে সেইভাবে ঘোরা যাচ্ছে না। কি হলো, চলো। এটা ওসিয়ানা বিচ। এখানে আমরা এবারে ফার্স্ট টাইম এলাম, এখানে আগের বারে আসিনি। পিকনিক হচ্ছে এখানে, দেখো পিকনিক স্পট, কিছু জন পিকনিক করছে এখানে। উড়ে বাবরে, কি সিঁড়ি রে, এ তো উঠতে উঠতে। ওই দেখ, তাহলে এটা কি কথা রঘু, স্বর্গের সিঁড়ি নাকি? রাম 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 দাদু বসে আছে। কি বাবা, ওরা জানে না বলে লাভ নেই, কি করলে লাভ।
এ তো মারাত্মক ব্যাপার, এ যা সিঁড়ি, বাপরে তুলু রে, এ যা সিঁড়ি হয়ে যাচ্ছে। এই রে সত্যি তাই অবস্থা। পুরোনো হিন্দি সিনেমাগুলো দেখা অনেক সিঁড়ি দিয়ে উঠছে সব। আবার কোলে নিয়ে উঠছে, ছোট কাকু হবে নাকি? চেন্নাই এক্সপ্রেসের মতো এরকম করে যেরকম দীপিকা পাদুকোনকে তুলেছিল, আমারই যে ওখানে তুলে দাদা যাই সিনে দিয়েছে, বড়টা আফগান হয়ে পড়ে গেছে, বউটা মোটা, ওই যে সিনটা আপনাকে কভার করতে হবে। এই যে বীজ দেখা যাচ্ছে সামনেই, দেখা যাক এতখানি সিঁড়ি ওঠাটা সার্থক কিনা। না জাস্ট এমনি এমনি যতটা উঠলাম আবার ততটাই গিয়ে নামতে হবে। নামতে কোনো কষ্ট নেই, যত কষ্ট উঠতে, কি গো তাই না? ওটাই কষ্ট। ওখানে কিছুজন বিচ মধ্যে এনজয় করছে। এখানে ওঠাটা সার্থক, কারণ সত্যি এই জায়গাটা দারুণ লাগছে। বিচ তো বিচের মতোই, কিন্তু তার সাথে আদার্স যে গাছপালা, নেচারটা খুব সুন্দর, পুরো ঝাউ গাছের বন, আর তার মাঝে রিসর্টের মধ্যে বিচ। অ্যাকচুয়ালি এটা প্রাইভেট একটা এর মধ্যে জায়গাটা করেছে। এই হলো এখানে ওয়াচ টাওয়ার রয়েছে, এই যে ওপরে উঠে গেছে। ওসিয়ানা বিচে এমনি তো কিছু নেই, সামনে এই সবই ছিল একটু রিফ্রেশমেন্টের জন্য। ওরে বাবা, এ কে রে? প্লিজ টিকিট 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 প্লিজ, না প্লিজ টিকিট দাও। আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন সায়েন্স সিটি, দীঘার যে সায়েন্স সিটি রয়েছে সেখানে চলে এসেছি। বুবাই গেছে টিকিট কাটতে, চলো ঘুরে দেখি ভেতরটা। আমাদের টিকিট কাটা হয়ে গেছে 3D শো এবং মিউজিয়ামের। এক্সপেরিমেন্ট করছি, এইখানে সামনে এগোলেই আয়নায় এই যে জ্বলে গেল, এই যে মায়েরটাও চলে গেল। মায়েরটা সরো, এই দিকটা ডান দিকে সরো, যখনই সরে আসছি আমরা, এই যে সরে পিছিয়ে গেলেই ছবি চলে আসছে। আমরা এখন ভুলভুলাইয়াতে যাচ্ছি, ঢুকে পড়েছি। রে বাবা, কোথায় রে? সব হাত দিয়ে দেখে দেখে যেতে হবে, নাহলে ধাক্কা খেয়ে যাবো। নাহলে সবাই হাত দিয়ে দিয়ে যাচ্ছে। ওই এই দিকে রে, ওমা ঢুকে গেছি। ও এদিকেও ধাক্কা, এইটা কোন দিকে রে? দুদিকে চলো, এইদিকে। তো এই দিক দিয়ে এসে এখানে বেরোনো,
এটা দারুণ ছিল বলো, এটা দারুণ ছিল। এখানে বুবাই একটা এক্সপেরিমেন্ট করছে, দেখা যাক ও সাকসেসফুল হয় কিনা। দেখা যাক হচ্ছে আর একটুখানি এনকারেজ করো। আর একটুখানি, আর দুটো ঘাট ব্যাস। আপনি লক্ষ্যে পৌঁছে যাচ্ছেন। ওরে বাবা, আপনি লক্ষ্যে পৌঁছে গেছেন। ফিনিশ। ওয়াও, ইলিপ্টিক্যাল মিরর ওয়াল। দেখি এটা কি এক্সপেরিমেন্ট হয়। তোকে আমি দেখতে পাবো, আমি তোকে। কি? তোকে আমি দেখতে পাবো, আমি তোকে। তোকে আমি উল্টো বললি, মানে আমি তোকে দেখতে পাবো, তুই আমায় দেখতে পাবি। আমার দিক থেকে বলছি। হ্যাঁ, মানে তুই আমাকে দেখতে পাবি, আমি তোকে। দেখা যাক, আমি তো এইদিকে বসেছি। হ্যাঁ সত্যিই তাই, এদিকে রায়না তো তাই, শুধু ওকে দেখতে। তোরটা দেখো, এই যে শুধুই ওদিকে এদিকে কি রে, কত খাচ্ছিস তুলো? কি কি আছে? ফল, পেঁপে, কলা, পেয়ারা, কলা, লেবু। আমরা এবার 3D শো দেখতে যাব। শো টাইমিং হয়ে গেছে দুপুর 2টা থেকে 3D শো। তো এখনো গেট খোলেনি, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয়। বিগ স্ক্রিন, এখানে পুরো সিনেমা হলের মতো আর কি ফিল। এখানে হিস্ট্রির কিছু পার্ট রেখেছে, মাংস কাটছে, মাংস পুড়িয়ে খাচ্ছে, বিভিন্ন হাতিয়ার তৈরি করছে, এইরকম কিছু এক্সপেরিমেন্টাল জিনিসপত্র হিস্ট্রির রেখেছে। আমাদের সায়েন্স মিউজিয়াম ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর মিউজিয়ামে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টাল জিনিস তো ছিলই, আর নিজেরা খুব এনজয় করেছি। সকলেই এনজয় করেছে। এক্সপেরিমেন্টাল গুলো কেমন এনজয় করলে? দারুণ না? এক্সপেরিমেন্টাল গুলো দারুণ ছিল। তবে 3D শো দেখলাম, 3D শোটা আমার খুব ভীষণ ভালো লাগেনি, মানে ছোট কাকিমার বললে ভালো লেগেছে, কিন্তু আমার 7Dটা কালকে যেরকম দেখেছি তার তুলনায় 3Dটা জাস্ট লাইক ওই ডিসকভারি চ্যানেল চালিয়েছি এইরকম মনে হয়েছে। একটা মাছের মানে সমুদ্রের নিচে আর কি মাছেদের যে জীবনযাত্রা, ওই ধরনের একটা বিভিন্ন রকমের মাছ, তারপর পন্স, এইসব নিয়ে একটা শো ছিল। বাট আমার খুব ভীষণ ভালো লাগেনি, আগের দিনেরটা বেশি এনজয় করেছি, মজা করেছি। আমরা লাঞ্চ করব আর হোটেলে যাচ্ছি, মানে আমাদের হোটেলেই আজকে লাঞ্চটা করব দুপুরে। তারপর আবার প্ল্যানিং আছে একটু বেরোনো অমরাবতী পার্কে। তো দেখা যাক কতটা কি হয়, একটু রেস্ট নেওয়া হবে খাওয়া লাঞ্চ করার পর, তারপর অমরাবতী পার্কের জন্য বেরোবো। আমরা খেতে বসে গেছি আর আমাদের খাবার দাবারও চলে এসছে, অর্ডার দিয়ে দিয়েছিলাম, দিয়ে চলে এসছে ভাত, স্যালাড, বেগুন ভাজা, একটা হচ্ছে শাকের তরকারি মাছের মাথা দিয়ে, আর বাঁধাকপি, পমফ্লেট, পোস্ত, ও আচ্ছা ডাল পোস্ত রয়েছে, তার সাথে হচ্ছে পমফ্লেট, চিকেন আর পাঁপড় আর চাটনি আসবে, এখনো আসেনি। এই সবাই মিলে খেতে বসে পড়েছি। আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি, এখন অমরাবতী পার্কে যাচ্ছি। আমাদের হোটেল থেকে অমরাবতী পার্কে হেঁটে ডিস্টেন্স জাস্ট 4 মিনিটস, তো ওই জন্য এখান থেকে হেঁটে চলে এলাম। অলরেডি এসেও গেছি অমরাবতী পার্কে। ওরা গেছে টিকিট কাটছে, টিকিট কাউন্টারে গেছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। কিরে তুলু, এক্সাইটেড রোপওয়ের জন্য? হ্যাঁ হ্যাঁ, তুলুর প্রচন্ড শরীর খারাপ, কালকে রাত্রিরে জ্বরও এসে গেছিল, ও প্যারাসিটামল খেয়ে এখন বিন্দাস আছে। এই যে টিকিট কাটা হয়ে গেছে আমাদের, এন্ট্রি টিকিটটা, আর রোপওয়ের টিকিট তো ভেতরেই রয়েছে। তো চলো যাওয়া যাক। ওই যে রোপওয়ে যাচ্ছে অলরেডি। তাছাড়াও
আরও অনেক রকমের রাইডের রয়েছে। আগে একবার আমি এসেছিলাম তো তখনই দেখেছিলাম, এবার এই বছরে মানে এইবারে এসে কি নতুনত্ব আর কিছু দেখবো কি জানি না, তবে অনেক রকমেরই দোলনা টোল্লা মিলিয়ে অনেক রকমের আছে। তো সব থেকে আকর্ষণীয় এখানে যেটা সেটা হচ্ছে রোপওয়ে। এই যে এখানে রোপওয়ের টিকিট কাউন্টার। পার্কটা অনেকটাই বড় অ্যাকচুয়ালি, এখানে কিছু বাচ্চাদের রাইডের ব্যাপার রয়েছে, এইগুলো কোনো ফ্রি অফ কস্ট, কোনো টিকিটের ব্যাপার নেই, এগুলো ফ্রি অফ কস্ট কিছু রয়েছে। ওইদিকে কিছু আছে, এইখানেও কিছু রাইড রয়েছে, ওইদিকে দোলনা রয়েছে, আরো আর একটা কোনো রাইড রয়েছে এইখানে। তো পার্কটা যেটা বলছিলাম অনেকটাই প্রায় বড়, যখন রোপওয়ে দিয়ে যাব দেখা যাবে পুরো পার্কটা। ওপর থেকে ওই ভিউটা নেওয়ার জন্যই রোপওয়েতে চড়া, দারুণ। আজকে তো চড়বো, দেখাই যাক কতটা কি ভালো লাগে, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করে নেবো। চলো, এই যে রোপওয়ে চড়তে যাচ্ছি আর আমাদের টিকিট কাটাও হয়ে গেছে। অনলি কার্ড আর ক্যাশ নেবে, ইউপিআই নিচ্ছে না। এইটা এখানে একটা কেন জানি না, এখন তো সব জায়গাতেই অনলাইন ট্রানজাকশন হয় আর ডিজিটালি, তো এখানে নিচ্ছে না। এর আগে আরো একটা জায়গা কোথায় দেখলাম, ও সায়েন্স পার্কে, সায়েন্স পার্ক বলছি, সায়েন্স সিটিতে, ওইখানেও নেই। এই যে আমাদের রাইড স্টার্ট হয়ে গেছে, একটাতে রয়েছি আমি, সেজ কাকিমা আর মা, আর এর পেছনের এইটাতে রয়েছে বুবাই, সেজ কাকু আর তুলু। ভয় পাচ্ছ নাকি? নো চাপ, কি হবে, পড়ে গেলে এই পুকুরটাই পড়বে, এর বেশি তো কিছু হবে না। এই পুকুরটাতে বোটিং হয়। হ্যাঁ, এইটাই বোটিং হয়। বোটিং ওই তো বোটিং রয়েছে, বোটিং বন্ধ নাকি রে? এই যে বোট রাখা রয়েছে। এই যে আমরা একদম টপ জায়গায় উঠে এসেছি, এবার এখান থেকে দেখা যাচ্ছে। ওটা পার্কটাকে ঘোরাবে, জানি তো পার্কটা গোটা ঘোরাবে কোথায়? দেখো মানুষগুলো কতটা নিচে, পার্কটা গোটাটা ঘোরাবে। একদম সব থেকে উঁচু জায়গাটায় রয়েছি। কেমন লাগছে? আমি তো আগে ঘুরেছি, আমার হেভি লাগে তাতে, ওই জন্য আজকে এক্সাইটেড ছিল, খেয়ে উঠেই তাড়াতাড়ি করে আবার একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছে যে কখন যাবে। হ্যাঁ, দুলছে, পুরো দুলছে এখন। কেমন করছে? পুরো পার্কটা এখান থেকে দেখা যাচ্ছে, দারুণ ভিউটা উপর থেকে। ঠান্ডার সময় এসেছিলাম, আরো ফুল গাছ লাগানো ছিল, আরো সুন্দর লাগছিল। হ্যাঁ, বিভিন্ন রকমের ফুলের বাগান। বোটিং হচ্ছে, ওই বোটিংটাই। হ্যাঁ, কি বল, ওদিকে বোটিং হচ্ছে, এই যে এইদিকে। হ্যাঁ, এইদিকে বোটিং হচ্ছে, এই যে বোটিং হচ্ছে, একজনই আছে। এই যে ফাঁকা দুটো রোপওয়ে চলে যাচ্ছে। ওইদিকেটা বন্ধ, এইদিকেটাই ওই মেয়েটাও যায়। সেজ কাকিমা স্টপ হয়ে গেছে, ওয়েতে সিটি আছে পুরো, মানে পুরো স্ট্যাচু হয়ে গেছে, কোনো দিকে দেখছেও না, কিচ্ছু না। ওখান থেকে নেক্সট আর একটা আসছে রোপওয়ে, ওইটাতেই ছোট কাকুরা আছে। টাটা। সেজ কাকিমা লেভেলের ভয় পেয়েছে, কি ভয়, পুরো একদম সিটি আছে, এরকম পুরো স্টেট কার্ড এরকম হয়েছে। আমি বুঝতেই পারি নামটা বুঝতে। আর একটু স্পিড ছিল, এবারে খুব আস্তে আস্তে স্পিডে। আর সেজ কাকিমা কি করছে, বাপ রে, গান করছে জানিস, মানে পুরো একদম ভয়ে পুরো সিটি আছে। আমি বলছি পুজো তো কবে চলে গেছে, এখন এখানে বলছে আমার ভয় করছে, লাফালাফি করিস না। আমি
দাঁড়িয়ে আছে হ্যাঁ। লোকটা তখন মনে হচ্ছে ফিফটি করছে মানে এই ছিঁড়ে পড়ে গেছে খুব মজা হয়েছে সেটা বলো। দারুণ মজা, খুব নতুন এটা। আমি এই জীবনে প্রথমে এই রূপে সামলাম। ও আমরা এবারে খাচ্ছি দোল, ওরে বাবা শিশিদের জন্য খাচ্ছি আমরা এরকম গোল কি একটা, ওখানে খাচ্ছে ছোট কাকিমা, এদিকে এরা দুজন। ছোট কাকু ছবি তুলে যাচ্ছে, ছোট কাকু ছবি তুলে যাচ্ছে সমানে। সত্যি আমাদেরটা তোলা। দোলে দোদুল দোলে দুলনা, দোলে দোদুল দোলে দুলনা। এখানে কৃষ্ণ রায় কেউ নাই। সব রাইড গুলো আমরা কাটছি একটু করে। আমরা আবার এই পার্ক অমরাবতীরই আর একটা পার্টে এলাম, এই পার্কটাতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন পুরো অন্ধকার হয়ে গেছে, অন্ধকার মতো লাগছে, আলো খুবই কমে গেছে। ওই দেখো সেই কাকিমা চড়ছে এই দোলনাটায়। দোলে দোদুল দোলে দুলনা, দোলে দোদুল দোলে দুলনা। কে রে ওরা ফুটবলার নাকি রে দুটো? ও নন্টে ফন্টে। আচ্ছা, অমরাবতী পার্ক থেকে বেরিয়ে আমরা এখন একটু চা খেতে এসেছি, সবাই মিলে চা খাচ্ছি সন্ধ্যাবেলায়। আমরা অমরাবতী পার্ক থেকে নেমে এখন ওল্ড দীঘা বিচের দিকে যাচ্ছি। এখানে সবাই রয়েছে। কি রে আরে নিউ এক্সপেরিয়েন্স হচ্ছে। হ্যাঁ পুরীর মন্দির হচ্ছে বলছিলাম, এই হচ্ছে পুরীর মন্দির। এখনো যদিও উদ্বোধন হয়নি, কিছুদিনের মধ্যেই 2024-এ উদ্বোধন হবে। আমরা ওল্ড দীঘা এখন এলাম, এখানে মা জিনিসপত্র দেখছে ওইদিকে। চলো একটু নিউ দীঘার বিচটা, নিউ দীঘা বলছি সরি ওল্ড দীঘার বিচটা ঘুরে দেখি। ওই চলে এসছে। এও বিচ উপভোগ করছে, সমুদ্রের পাড়ে বসে সমুদ্র দেখছে। কিছু টুকটাক জিনিস কেনার রয়েছে, মানে সবারই, মায়ের, ছোট কাকিমার, সেজু কাকিমার, ওই টুকটাক জিনিস কেনার যেগুলো রয়েছে, দেয়া টেয়ার ব্যাপার, সেগুলো দেখছে, কিনছে। নিচের দাঁত মানে নিচ থেকে অনেকক্ষণই উঠে এসেছি, এখন এখানে কেনাকাটা চলছে। কিছু পছন্দ হলো নাকি? এদিক ওদিক কিনেছি, আবার দেখছি কিছু কিনেছি, পছন্দ বা যেটা হবে দেখে নেব। হ্যাঁ, বাজে এখন 8:30 আর আমরা ঢুকছি হোটেল। অনেক কিছু ঘোরা হলো, বিচ টিচে ঘোরা হয়ে গেল, আর এখন হ্যাঁ বলে সারা দিয়ে আসি। অ্যাকচুয়ালি আমাদের ডিনারটা অর্ডার দেওয়া আছে, তো কখন রেডি হবে সেইটাই জানার জন্য আর কি যেতে হবে। একবার দেখে নি, দিয়ে একবারে ওপরে যাব। আমরা রাত্রিবেলা খেতে নেমে পড়েছি ডিনার করতে, আর আজকে ডিনারে রয়েছে রুটি, মটন কষা আর স্যালাড। এই যে সবাই খেতে বসে পড়েছি, পেছনে ওরা রয়েছে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু বি কন্টিনিউ। তো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই।